সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিশেষ পর্বে। আজ আমরা বাইবেলের একটি অমূল্য রত্ন নিয়ে আলোচনা করব, হিতোপদেশের বই। এটি পুরাতন নিয়মের অন্তর্ভুক্ত একটি অসাধারণ বই, যেখানে ঈশ্বরের অনুপ্রেরণায় রাজা সলোমনের জ্ঞান, প্রজ্ঞা আর জীবনযাত্রার সঠিক পথ নিয়ে শিক্ষা দিয়েছে। আপনারা জানেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা। টাকা পয়সা, সম্পদ, খ্যাতি এসব একদিন হারিয়ে যাবে, কিন্তু ঈশ্বরের দেয়া প্রজ্ঞা আমাদের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ করে তোলে। হিতোপদেশ বইটি আমাদের শেখায় কিভাবে আমরা প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে ঈশ্বরের জ্ঞান ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব হিতোপদেশ বইয়ের লেখক ও উদ্দেশ্য, প্রতিটি অধ্যায়ের মূল শিক্ষা, আমাদের জীবনে এর ব্যবহার, আর শেষ পর্যন্ত আমরা বুঝব কেন এই বই আমাদের প্রতিদিন পড়া উচিত। চলুন তাহলে শুরু করা যাক। হিতোপদেশ বইয়ের প্রধান লেখক হলেন রাজা সলোমন। বাইবেলে বলা আছে সলোমন ছিলেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। প্রথম রাজাবলী তার 4 অধ্যায় 30 থেকে 32 পদ। তিনি প্রায় 3000টির মতো হিতোপদেশ রচনা করেছিলেন, যার মধ্যে কিছু এই বইয়ে সংকলিত আছে। এই বইটি মূলত 3টি বিষয়ে শিক্ষা দেয়: প্রজ্ঞা, ঈশ্বরভীতি, নৈতিক জীবনযাপন। হিতোপদেশ তার 1 অধ্যায় 7 পদে বলা আছে, প্রভুর ভয় জ্ঞানের শুরু, মূর্খেরা জ্ঞান ও শিক্ষা ঘৃণা করে। অর্থাৎ সত্যিকারের প্রজ্ঞা শুরু হয় তখনই যখন আমরা ঈশ্বরকে ভয় করতে শিখি। আমরা যদি ঈশ্বরকে ভয় না করি, তাহলে কখনোই প্রজ্ঞা আমাদের জীবনে কাজ করতে পারবে না। হিতোপদেশ বইয়ের মোট 31টি অধ্যায় আছে। এটি কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, যেমন অধ্যায় 1 থেকে 9 প্রজ্ঞার ডাক এবং মূর্খতার বিপদ, অধ্যায় 10 থেকে 22-16 পদ পর্যন্ত সলোমনের হিতোপদেশ, দৈনন্দিন জীবনযাপনের শিক্ষা, 22 অধ্যায় 17 পদ থেকে 24 অধ্যায় 34 পদ পর্যন্ত জ্ঞানীদের বাণী, অধ্যায় 25 থেকে 29 হিজকিয়েল লোকেরা সংকলিত সলোমনের প্রবাদ, অধ্যায় 30 আগুরের বাণী, অধ্যায় 31 আছে রাজা সমুয়েলের শিক্ষা এবং গুণবতী নারীর চরিত্র। এইভাবে বইটি সাজানো যেন প্রতিটি পাঠ আমাদের জীবনে আলাদা আলাদা শিক্ষা দেয়। এখানে আমি 31টি অধ্যায়ের প্রতিটি সারমর্ম বলবো, যাতে আপনি এই একটি ভিডিওর মধ্যে বুঝতে পারেন, একটি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারেন যে হিতোপদেশের প্রত্যেকটি অধ্যায় আসলে কি বলতে চাইছে আমাদের হৃদয়ে। অধ্যায় 1-এর মূল শিক্ষাই হলো প্রজ্ঞা ঈশ্বর থেকে আসে, মূর্খেরা উপদেশ মানে না, পাপীদের সাথে যোগ দিও না। আমরা যাতে পাপীদের সাথে যোগদান না করি, আমরা যেন মনে করি প্রজ্ঞা ঈশ্বর থেকে আসে। প্রজ্ঞা অনেকে মনে করে আমাদের মন থেকে আসে, প্রজ্ঞা আমাদেরই অঙ্গ একটি, আমরা চাইলেই প্রজ্ঞা পেতে পারি, কিন্তু না, প্রজ্ঞা ঈশ্বর থেকে আসে। মূর্খেরা উপদেশ মানে না, তারা কোনো উপদেশ ঘৃণা করে, তারা উপদেশ মানতে চায় না, তারা নিজেদেরকেই শ্রেষ্ঠত্ব জ্ঞান করে। অধ্যায় 2-এর মূল শিক্ষা হলো প্রজ্ঞার সন্ধান করো, প্রজ্ঞা তোমাকে মন্দ থেকে রক্ষা করবে। হ্যাঁ প্রিয় বন্ধু, প্রজ্ঞা আপনাকে মন্দ থেকেই রক্ষা করবে এবং প্রজ্ঞাকে খোঁজা দরকার আমাদেরকে। অধ্যায় 3-এর মূল শিক্ষা হচ্ছে প্রভুর উপরে ভরসা করো, নিজের জ্ঞানের উপরে নয়। সদাচার আর দয়া শেখো। আমাদের দয়া এবং সদাচার শেখার প্রয়োজনীয়তা কতটা, সেটা আমাদেরকে অধ্যায় 3 মনে করিয়ে দেয়। প্রভুর উপরে ভরসা রাখতে বলে এবং নিজের জ্ঞানের উপরে নয়। বহু মানুষ আছে, তারা
আমিত্বকে জ্ঞান করে তারা নিজের উপরে বেশি ভরসা করেন, প্রভুর উপরে নয়। ঈশ্বর ভয় তাদের মধ্যে নেই বললেই চলে। অধ্যায় 4-এর মূল শিক্ষা হলো হৃদয় রক্ষা করো, কারণ জীবনের উৎস ওখান থেকেই প্রবাহিত হয়। নিজের হৃদয়কে মন্দতা থেকে রক্ষা করো, পাপ থেকে রক্ষা করো, কুচিন্তা থেকে রক্ষা করো। নিজের হৃদয়কে সদা সর্বদা রক্ষা করা দরকার, কারণ আমাদের জীবনের উৎস আমাদের হৃদয় থেকেই প্রবাহিত হয়। অধ্যায় 5-এর মূল শিক্ষা ব্যভিচারে বিপদ, বিবাহে বিশ্বস্ত রক্ষা করো। বিবাহের মধ্যে আজকালকার সম্পর্কে আমরা বিশেষ করে দেখতে পারি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের বিষয়টা, সম্পর্কে বিশ্বস্ততা নেই বললেই চলে। অধ্যায় 6 অলসতা ও ঋণের ফাঁদ, 7টি জঘন্য কাজের তালিকা। অধ্যায় 6-এ 7টি জঘন্য কাজের তালিকা আছে এবং অলসতা ও ঋণের ফাঁদের বিষয় লেখা আছে। অধ্যায় 7 পাপময় নারীর প্রলোভন থেকে সাবধান হও। অধ্যায় 8 প্রজ্ঞা নিজেকে পরিচয় দেয়, ঈশ্বর সৃষ্টির সময় থেকেই প্রজ্ঞা বিদ্যমান। প্রজ্ঞা আজকে আমাদের জীবনে আসেনি, প্রজ্ঞার জন্ম আজকে নয়, প্রজ্ঞা প্রথম থেকেই ছিল। ঈশ্বর সৃষ্টির সময় থেকেই প্রজ্ঞা বিদ্যমান। অধ্যায় 9 প্রজ্ঞার আহ্বান বনাম মূর্খতার আহ্বান, বেছে নিতে হবে জ্ঞান বা ধ্বংস। অধ্যায় 10 ন্যায়বান বনাম দুষ্টের জীবন, কাজের ফলাফল ভিন্ন হয়। অধ্যায় 11 সততা ও দয়ার আশীর্বাদ, অহংকার পতনের কারণ। অধ্যায় 12 সততা জীবন বনাম প্রতারণা। অধ্যায় 13 সৎ জীবন সমৃদ্ধি আনে, মূর্খতা ধ্বংস আনে। অধ্যায় 14 নারীর জ্ঞান ঘর গড়ে, মূর্খতা ঘর ভাঙে। অধ্যায় 15 নরম উত্তর ক্রোধ শান্ত করে, প্রভুর চোখ সর্বত্র আছে। আমরা প্রত্যেকেই জানি প্রভু সর্বত্রই দেখেন, আমরা কখন কি করছি প্রভু সেটা জানেন। এবং নরম উত্তর আমরা শান্তভাবে উত্তর দিলে সেটা ক্রোধ শান্ত করে এবং বিবাদ এড়িয়ে চলে। এ বিষয়ে শিক্ষা দেওয়া আছে অধ্যায় 15-তে। এই ভিডিওটির দ্বিতীয় অংশে আমরা পরবর্তী 16টি অধ্যায়ের মূল শিক্ষা নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে এর ব্যবহার দেখব, আর শেষ পর্যন্ত আমরা বুঝব কেন এই বই আমাদের প্রতিদিন পড়া উচিত। ভিডিওটি কেমন হয়েছে এই বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টে জানান। এবং নেক্সট পার্টটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।